পেয়ারা এই গাছ থেকে আর খাওয়া যাবে কিনা। পেয়ারাটা খাওয়াবো। আমার প্রায় 5-6 লাখ টাকার প্রজেক্ট, পুরো অবস্থা খারাপ। আরে সব গাছ ইয়েগুলো দিয়ে বান্ধন ঠিক হয়। গাছটা একটা গাছের অবস্থা। এত পরিমাণ ঝড় বাতাস, বন্যা, আর দেখি না সব বাতাসে ভেঙে কিচ্ছু আর ভালো লাগে না। এত সুন্দর কলা, কলা খাইয়া এইটার কারণে ভেঙে গেছে বাতাসে, ভেঙে গেছে। কি সুন্দর কলা হইতো, গাছের মধ্যে যাচ্ছে। ঝড় বাতাস, প্রাকৃতিক দুর্যোগ সব এই বছর নোয়াখালীর উপর দিয়ে যাচ্ছে। আমার এত কষ্টের বাগানটা, পুকুরের মাছ, এত সুন্দর বিভিন্ন জাতের আম গাছ, বিভিন্ন জাতের ফল, লিচু, পেয়ারা, কমলা গাছ, মালটা, নারিকেল, কলা, জাম্বুরা, সজনে গাছ, আদা ফল, বেল, শরিফা, জলপাই, কত রকমের গাছ লাগাইছি, সব শেষ। সব এরকম প্রাকৃতিক দুর্যোগ এর আগে 2004 সালে দেখছিলাম, বন্যা। এই যে পেঁপে গাছ, সব পেঁপে গাছ শেষ। পেঁপে আর খাওয়া লাগবে না। পেঁপে গাছের অবস্থা ইস, খুবই বাজে অবস্থা। এই যে আমার সজনে গাছ শেষ, মরে গেছে। সজনে গাছ, এপাশে কাঁচা ফল গাছ আছে, কত করবো আর ভালো লাগে না। কলা গাছ, কত সুন্দর আমার প্রজেক্টটা লাগতো, সব শেষ, সব শেষ। কষ্ট করে প্রজেক্টটা গড়ে দিচ্ছে, বন্যায় আছে যাই লাগাইছে সব শেষ। গাছ নাই, যেমন জামরুল গাছ, গাছ নাই, মাছ নাই, কি এক অবস্থা। আর বন্যা এই এখন সেপ্টেম্বর মাসের আজকে 25 তারিখ,
সেপ্টেম্বর মাসেও এত বৃষ্টি হইতেছে, এখনো বৃষ্টি কমেনি। এই বৃষ্টিতে আবার পানি বাড়তেছে। কালকে রাত থেকে বৃষ্টি হইতেছে। মাছ তো আছে, কি পরিমাণ আছে জানি না, আছে না চলে গেছে আল্লাহই ভালো জানে। এই হলো অবস্থা। যাক, আবার ঘুরে দাঁড়াতে হবে। প্রাকৃতিক দুর্যোগ আসবে, ক্ষতি হবে। এখানে একটা সাপ ছিল, আমি জায়গায় চলে যাই ভাই, সাপটা ভয় পাই আবার। সাপ এসা পুরো আস্তানা করছে। আমার হাতে পেয়ারা, পেয়ারাটা খাবো।